জুলাই অভ্যুত্থানে হারিয়েছেন একমাত্র ছেলেকে, সেই শোকে কাতর এক বাবা। ছেলের স্মৃতি এখন সম্বল, আরেক শহীদের স্ত্রী রোগে শোকে পাথর। শোকের চিহ্ন কুষ্টিয়ার শহীদ পরিবারের ঘরে ঘরে। কুষ্টিয়া হরিপুর সেতু সংলগ্ন বাঁধের বস্তিতে এক রুম ভাড়া নিয়ে থাকেন জুলাই আন্দোলনের শহীদ আব্দুল্লাহ আল মুস্তাকিমের বাবা লোকমান হোসেন। থানা এলাকায় চালাতেন একটি চায়ের দোকান, সেখানেই কাজ করত শিশু আব্দুল্লাহ। ৫ই আগস্ট গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় শিশুটির। পুত্র শোকে কাতর এই পিতা ক্ষুব্ধ বিচারের ধীরগতি নিয়ে। ভর্তির যে নাম্বারগুলো, কাগজপত্রগুলো ওইটা আমি দিলাম, তো ওরা বললো খুব তাড়াতাড়ি দ্রুত আমরা সেই বিচার শুরু করব। আমি আমার ছেলের একমাত্র খুনি যে তার দৃষ্টান্তমূলক শাস্তি। ব্লাড ব্যাংকে স্বেচ্ছাশ্রমে কাজ করতেন ইউসুফ। গুরুতর আহত হন জুলাই আন্দোলনে গিয়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোগে শোকে কাতর ইউসুফের স্ত্রী ফাতেমা খাতুন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অসহায়ত্ব ভর করেছে কন্যার চোখে মুখেও। পুলিশের অ্যারেস্ট হয়নি, আমি পুলিশের নামে মামলা দিতে চাইছি। আমি বলেছি যে হ্যালো, আমরা অরিজিনাল পুলিশ গুলি করেছে, ভিডিও ফুটেজ সব দেখা যাচ্ছে, পুলিশের নামে মামলা দেওয়া হোক। আসামিও ধরা পড়ছে না, কোনো বিচার হচ্ছে না, এসব তো কিছুই দেখছি না। আমারে চলছে, আল্লাহ সব কিছু দেখছে, কোনো রকম লোকজন পয়সা করে দেখছে, তাই দিয়ে চলছে। এসব হত্যা মামলার তদন্ত অগ্রগতি তুলে ধরলেন অতিরিক্ত পুলিশ সুপার। আমরা অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং দ্রুততার সাথে যাতে আমরা পুলিশ রিপোর্টটা আমরা দিতে পারি আদালতের কাছে, সেই বিষয়ে আমরা আন্তরিকভাবে কাজ করছি। তদন্ত চলমান রয়েছে, তবে বেশ অগ্রগতি রয়েছে। জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া থেকে শহীদ হয়েছেন 15 জন। ডিবিসি নিউজ ডেস্ক।